দুই চোখে তুলসী পাতা আরো মাটির হাড়ি। মানিকগঞ্জে ঐতিহ্যের সাথে মিশে আছে হাজারি গুরু বাউল সঙ্গীত। আজকে আপনাদের দেখাবো মানিকগঞ্জের বিখ্যাত হাজারি গুড় তৈরি প্রক্রিয়া সবকিছু। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। দর্শক শ্রোতা, নতুন আরেকটি ট্রাভেল গল্প নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর আমি এখন রয়েছে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা গাছিপাড়া। আর এখানে এই শীতের দিনে আমি চলে এসেছি এবং আজকে আপনাদের এই ব্লকে দেখাবো মানিকগঞ্জের বিখ্যাত হাজারি গুড় কীভাবে তৈরি হয় এবং কতটা যত্ন নিয়ে তৈরি করে, সব কিছুই আজকের এই ব্লগে থাকবে। আশা করি যে আপনাদের কাছে আজকের এই ব্লগটি ভালো লাগবে এবং মানিকগঞ্জের বিখ্যাত হাজারি গুড় তৈরির সমস্ত প্রক্রিয়াটি এই ব্লগে দেখিয়েছি এবং দেখানোর জন্য আমি একদিন আগে এসে এই গাছিপাড়া অবস্থান করে আপনাদের জন্য এই ভিডিওটি ধারণ করেছি। আর দর্শক শ্রোতা, বর্তমানে হাজারি গুড় 1800 টাকা কেজি। আপনারা ঝিটকা গাছিপাড়া আসলে এখান থেকে সরাসরি মিজান ভাই রয়েছে, সুরহা ভাজি রয়েছে, আরও বেশ কয়েকটি পরিবার রয়েছে, তাদের কাছ থেকে আপনারা সরাসরি গুড় সরবরাহ করতে পারবেন। তাহলে দেখুন আজকের এই ব্লগটি, আশা করি ভালো লাগবে। দর্শক শ্রোতা, আমাদের ট্রাভেল গল্প আজকে শুরু হলো নাগরপুর থেকে। আর আমি এখন বর্তমানে নাগরপুর উপজেলা সদরে রয়েছি। আর শীতের দিন, বুঝতেই পারতেছেন গায়ে শীতের জামা পরা, কারণ শীত অনেক বেশি পড়েছে। আর এই শীতের মধ্যেই মানিকগঞ্জের বিখ্যাত হাজারি গুড় বানানো তৈরি করে গাছিরা। আর সেই গাছিদের কিভাবে রস সংগ্রহ করে, কিভাবে গুড় তৈরি করে, সেটা দেখানোর জন্য আজকে আমি নাগরপুর থেকে, বরঙ্গাল থেকে মানিকগঞ্জ ঝিটকা যাব। সব কিছুই আপনাদের আজকের এই ব্লকে দেখাবো। নাগরপুর, বরতলা, আর এখান থেকে বরঙ্গাল সিএনজি পেয়ে যাব। এখান থেকে নাগরপুর থেকে 10টা পর্যন্ত সিএনজি পাওয়া যায়। দর্শক শ্রোতা, নাগরপুর থেকে 7টার সময় রওনা দিছি আর এখন বরঙ্গাল পৌঁছালাম 8টা বাজে। শীতের দিনে সিএনজিতে এসেছি, এত শীত, আর শীতে কাঁপতেছি। আর কাঁপার মধ্যেই ভাবলাম যে এক কাপ গরম গরম চা খেয়ে ঝিটকার উদ্দেশ্যে রওনা দেই। দর্শক শ্রোতা, বরঙ্গাল নেমেই আমার আগের ব্লগগুলোতে দেখেছেন যে ভাই মোটরসাইকেল নিয়ে ঝিটকা নিয়ে গেছিল, সেই ভাই এখন নিয়ে যাবে হাজারি গুড়ের সেই হাজারি গ্রামে। কানটা ভালোভাবে বেঁধে নিলাম, কারণ ওখানে অনেক আরো মোটরসাইকেলে যাচ্ছি, মোটরসাইকেলের শীত আরো বেশি পড়বে।
মহেদেবপুর বাজার হয়ে আমরা যাচ্ছি ঝিটকার উদ্দেশ্যে। আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা বরঙ্গাল বাস স্ট্যান্ড অথবা মহেদেবপুর বাস স্ট্যান্ড নেমে সহজেই যেতে পারবেন। ঝিটকা গাছিপাড়ার চায়ের হোস্টেলটি 9টার কাছাকাছি জমজমাট। সন্ধ্যাবেলা চলে আসলাম, মাত্র 9টা বাজে। চাচার দর্শক শ্রোতা, খুব ভোরে ফজরের আজানের পরপরই হাজারি গুড় তৈরির কার্যক্রম শুরু হয়, যে কারণে আমি একদিন আগে এসেই গুড় তৈরির সমস্ত প্রক্রিয়াটাই আপনাদের সামনে দেখানোর জন্য সোহরাব হাজারির চাচার বাড়িতে অবস্থান করছি, যেখানে হাজারি গুড়ের যে জন্মভিটা সেখানেই আমি আজকে রাত্রি যাপন করতেছি। সোহরাব হাজারির আসলে মানুষ হিসাবে যে এতটা আত্মীয়তা পরায়ণ, তার ব্যবহারে আসলে আমি সবসময় মুগ্ধ হয়েছি। আগের ব্লগেও দেখেছেন, সে আমাকে এই হাজারি গুড়ের তৈরির প্রক্রিয়া ভালোভাবে দেশবাসীর কাছে তুলে ধরার জন্য আমি একদিন আগে চলে এসেছি, রাত্রি যাপন করে আবার ভোরে উঠে সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরব। আমি সোহরাব হাজারি চাচার বাড়িতে এখন অবস্থান করছি। তো কালকে সকালে খুব ভোরে দেখা হচ্ছে আপনাদের সাথে, এবং হাজারি গুড় কিভাবে তৈরি হয় সব প্রসেসিংই আপনাদের সামনে তুলে ধরব। দর্শক শ্রোতা, ফজরের আজান মসজিদ থেকে ভেসে আসতেছে। আমি সোহরাব হাজারি চাচার বাড়িতে অবস্থান করতেছি, হাজারি গুড়ের সেই জন্মভিটা। আর এখানে একদিন আগেই আমি এসেছি, কারণ এই তো কিছুক্ষণ পর থেকেই যে হাড়ি বেঁধেছিল সেগুলো নামাবে, সেই রস দিয়ে হাজারি গুড় তৈরি করবে। আর আমি এখন এই হাজারি চাচার এখান থেকে বেরিয়ে যাব এবং আপনাদের পুরো প্রক্রিয়ায় হাজারি গুড় তৈরির সব প্রক্রিয়ায় আপনাদের দেখাবো। খুব ভোরে মিজান ভাই ঘুম থেকে উঠেছে। এখন গাছ থেকে আগের দিন যে হাড়িগুলো পেতেছিল সেই হাড়িগুলো এখন নামাবে এবং নতুন এই হাড়িগুলো আবার পেতে দিবে। তো মিজান ভাই, আপনার টোটাল কয়টা আপনার এই খেজুর গাছ আপনার টোটাল আপনার নিয়ন্ত্রণে আছে? আমি মোটামুটি 100+ খেজুর গাছ। তো এখন আপনার রস কিরকম পান প্রতিদিন? মোটামুটি 20 লিটার, 30 লিটার, 25 লিটার, সর্বোচ্চ 40 লিটার বর্তমান পাই দিচ্ছে আর কি। রসের পরিমাণ অনেক কম, তাই না? রসের পরিমাণটা। আর আপনাদের এই গ্রামে আপনার টোটাল কত পরিবার আপনার এই হাজারি গুড় বানানোর কাজে নিয়োজিত রয়েছে? আপনার আমাদের এখানে মোটামুটি আপনার 25 থেকে 30টা গাছই আপনার হাজারি গুড়ের সাথে সম্পৃক্ত। আর আমাদের এইখানে 8 থেকে 10টা গাছই আছে এরকম। এই আমাদের হরিরামপুর মানিকগঞ্জ বাল্লা ইউনিয়নের ভিতরে, এই বাল্লা, গালা, চালা 3 ইউনিয়ন মিলে 30টা গাছের মতো আছে আর কি। তো প্রতিদিন আপনার কিরকম আপনার গুড় তৈরি করতে পারেন আপনি নিজে? আমি হাজারি গুড়টা প্রতিদিন পার ডে 3 কেজি, 2.5 কেজি। এত কম? সর্বোচ্চ 4 কেজি গুড় হয় আমার। মানে 10-12 কেজি রসে 1 কেজি গুড় হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10 কেজি 12 কেজি লিটারে 12 লিটারে 1 কেজি গুড়। মানিকগঞ্জের ঐতিহ্য হাজারি গুড় এবং বাউল গান। আর সেই হাজারি গুড় যারা তৈরি করে
দেশ এবং বিদেশে খ্যাতি অর্জন করেছে, সেই গাছি ভাইরা কতটা পরিশ্রম করতে হয়, খুব ভোরে ঘুম থেকে উঠে গাছ থেকে রস আহরণ, আবার নতুন হাড়ি পেতে, এইভাবে করেই তাদের পরিশ্রম করে সেই গুড়গুলো আজকে বিশ্ববিখ্যাত করেছে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে টলটলা একদম এই ঝিটকের গাছিপাড়া যে রসগুলো তারা আহরণ করে, সেই রসগুলো দেখুন একদম টলটলা রস। এগুলো যেন বাদর যাতে খেতে না পারে তার জন্য তো এই দেন না। পয়সা দিয়ে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকায় কয়েকটি গাছি পরিবার এই গুড়ের ঐতিহ্য ধরে রাখতে প্রাণান্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। একসময় হাজারি গুড়ের সুনাম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। প্রতিবছর জেলায় শীত মৌসুমে খেজুর গাছ একটা শিল্পে পরিণত হয়। রসগুড় উৎপাদনে হাজারি গুড় তৈরির পদ্ধতি, এ গুড়ের উৎস খেজুরের রস। গাছের রস নামানো থেকে শুরু করে গুড় তৈরির মধ্যে রয়েছে আদি এক প্রক্রিয়া। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুর পরিবর্তন হলেও হাজারি গুড় তৈরির এই প্রক্রিয়ার কোনো পরিবর্তন নেই। বাড়িতেই অসংখ্য চারা রোপণ করা হয়েছে এবং রাস্তাঘাটেও এই ঝিটকা চারা, খেজুর গাছের চারাগুলো রোপণ করা হয়েছে। বেশি শীত অর্থাৎ 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই গুড় উৎপাদনের উপযুক্ত সময়। আগের দিন বিকেলে গাছ কেটে হাড়ি বেঁধে দেওয়া হয়। পরদিন ভোরে গাছ থেকে রস নামিয়ে সেকে পরিষ্কার করে টিনের তাফালে পাত্র করে মাটির চুলায় রসের হাড়ি জাল দিয়ে ঘন করতে হয়। দরবেশ চলে আসে, সে রস খেতে চায়, কিন্তু গাছি বলে যে এখনো তো যে পেতেছি 10-12 ফোঁটাও হয়নি। তখন দরবেশ তাকে পাড়ার নির্দেশ দেয়। পাড়ার পর গাছে ওঠার পরই দেখতে পায় যে হাড়ি রসে ভরে টইটম্বর হয়ে গেছে। তখন সেই গাছে দরবেশ বাবার পায়ে পড়ে এবং দরবেশ বাবা বলে যায় যে আজ থেকে যে রস দিয়ে গুড় তৈরি হবে তা বিখ্যাত হবে। যে কারণে আজকে হাজারি গুড় বাংলাদেশ সারা বিশ্বে বিখ্যাত। ব্রিটিশ শাসনামলে রানী এলিজাবেথ ভারতবর্ষে এসেছিল। তখন সকালে তার নাস্তার সাথে এই হাজারি গুড় দেওয়া হয়। এই গুড় খেয়ে রানী এলিজাবেথ অভিহিত হয়েছিল এবং হাজারি সাহেবকে একটি সিলমোহর দেওয়া হয়। বর্তমানে হাজারি গুড়ের সাথে যে সিলটি দেখতে পারেন সেটা রানী এলিজাবেথেরই দেওয়া। এখন আপনার বাড়িতে আপনার খেজুরের চারা কতগুলো রোপণ করছেন আপনার? আমার বাড়িতে খেজুরের চারা আছে মোটামুটি আপনার 70-80টা রোপণ করা হয়েছে অলরেডি গেছে বছর থেকে। আর এখানে জেলা প্রশাসক থেকে কি আপনার এই খেজুরের চারা রোপণের তারা কি কোনো উদ্যোগ নিয়েছে আপনার? হ্যাঁ, আমার এখানে আসছিল গেছে বছর আপনার যেটা মিটিং হয়েছে, জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার আসছিল, এই খেজুরের চারা এগুলো দিয়েছে, ইটি দিয়ে খাঁচা দিয়ে আমি খুব সুন্দর করে যত্ন সহকারে লাগানোর তৈরির চেষ্টা করতেছি আর কি। গাছ থেকে রস আহরণের পর সব গাছ থেকেই আস্তে আস্তে করে মিজান ভাই রসগুলো নিয়ে আসছে। আর এই রসগুলোই জাল করে গুড় তৈরি করবে। রসগুলো একদম স্বচ্ছ, একদম এত স্বচ্ছ রস এখানকার, যে এই রস থেকেই তৈরি হচ্ছে সুস্বাদু হাজারি গুড়। গুড় তৈরিতে ভাবি জ্বালানির কাজে মিজান ভাইকে সহযোগিতা করে থাকে।
গাছ থেকে রসগুলো পাড়ার পর ছাঁকনি দিয়ে ঢালা হচ্ছে। দশ 12 লিটার রস থেকে মাত্র 1 কেজি গুড় তৈরি হয়। ভাবুন যে কতটা কষ্ট করে এগুলোকে জ্বালানি, কত দাম দিয়ে কিনে এই রসগুলো থেকেই হাজারি গুড় তৈরি হচ্ছে। আর সেই হাজারি গুড় তৈরি করার যারা নিরসভাবে পরিশ্রম করে মানিকগঞ্জকে বিখ্যাত করে তুলেছে, তাদের সেই পরিশ্রমটা আমি খুব ভোরে উঠেছি ফজরের সময়, তখন থেকেই তাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। কতক্ষণ জাল দিতে হয়? এটা 20 মিনিট জাল দিলে আপনার রসগুলা গুড় তৈরির জন্য প্রস্তুত হয়ে যায় না? রসগুলো ভাপ উঠছে উপর দিয়ে, আর এগুলোকে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হয়। ভাই, এই জ্বালানো গুলো কি আপনাদের এগুলো কিনতে হয়? না, এগুলো আমার বাড়িরই না? বাড়ির। আর এমনি আরো যখন আপনার রসের বেশি হয় তখন তো আপনার জ্বালানি আরো বেশি লাগে, তখন কি কিনতে হয় না? না না, আমার কিনতে হয় না। আপনার কিনতেই হয় না? আমার আমন ধান হয়, আর এটা নিচের খড়, এই খড় দিয়ে আমরা এই খড়েই আপনার হাজারি গুড়টা তৈরি করতে গ্লাস হয়। আর এটার খড়ের জাল হলো ঠান্ডা জাল, আর যেমন জাল লাকড়ি মাটি দিয়ে জাল দেয়, লাকড়ি এই বন কাইসে এগুলো আবার জালটা হিট বেশি করা, তারপরে একটু সমস্যা হয়, করতে ভালো হয় না। আর এই খড়ে অনেকটাই ভালো হয়ে যায়, মানে জালও আপনি খুব দ্রুত, মানে হিটও অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ। হাজারি গুড়ের নাম ছড়িয়ে দিয়ে গেছেন খোদ রানী এলিজাবেথ। কম করে হলেও 150 বছরের বেশি সময় ধরে দেশ জুড়ে এর সুনাম রয়েছে। এমনকি সরকারিভাবে এই গুড়ের সুনামকে স্বীকৃতি দিয়ে ঝিটকার হাজারি গুড় নাম দিয়েই এ জেলায় ব্র্যান্ডিং করা হয়েছে। দর্শক শ্রোতা, মিজান ভাই, দেখতেই পাচ্ছেন যে মিজান ভাই এবং ভাবি খুব ভোরে ওঠার পরই তারা মিজান ভাইয়ের রস গাছ থেকে সংগ্রহ করার পর ভাবি জাল দিতেছে। আর এখানে রস হবে 15 লিটার, 1.5 কেজির মতো গুড় হবে না ভাই? 1.5 কেজির মতো গুড় হবে। এখন তো রসটা একটু পাতলা কম, 1.5 কেজি একটু কমই হবে, 1.5 কেজি কিংবা 1.5 কেজি হবে। আর আপনার গাছ যখন পচে আসি তখন আপনার ওই রসটা ঘনত্ব হবে, মিষ্টি বেশি হবে, ওই রস থেকে আপনার গুড়টাও অল্প রসে 10 লিটার রসে 1 কেজি গুড় হবে। জ্বলন্ত মাটির চুলার উপর 4 কোনা স্টিলের পাত্রে খেজুর গাছের রস ঢালা হয়েছে। মিজান ভাইয়ের স্ত্রী মানে ভাবি চুলায় জাল দিচ্ছেন, আর মিজান ভাই নাড়াচাড়া করছেন। দর্শক শ্রোতা, আমি নিজেও এই হাজারি গুড় যে তৈরি হয় তার প্রক্রিয়াটি আমি দেখিনি, কিন্তু আজকে নিজে মিজান ভাই সহ ভাবি যে এই গুড়টি তৈরি করতে যে কতটা পরিশ্রম তারা করে সেটা স্বচক্ষে দেখে বুঝতে পারছি যে কতটা যত্ন করে এই হাজারি গুড় তৈরি করা হয়।
দর্শক শ্রোতা, রসের জাল ভালোভাবেই রস প্রক্রিয়া গুড় তৈরির জন্য প্রক্রিয়া হয়ে যাচ্ছে। আর মানিকগঞ্জ এসেছি, কষ্ট করতেছি। আর মানিকগঞ্জের যে আরেকটি বিখ্যাত সেই বাউল গান, সেই গান যদি এখানে মিজান ভাইয়ের কণ্ঠে শুনি, গুড় যা চলছে সেই একটি গান যদি আপনাদের শোনাতে পারি। দর্শক শ্রোতা, গুড় তৈরির জন্য রস জাল প্রায় শেষ পর্যায়ে। আর এই জাল শেষ হওয়ার পর এখনই নামিয়ে ফেলবে। 20-25 মিনিট ধরে পাত্রে জাল দেওয়ার রসের ঘনত্ব যখন কিছুটা বেড়ে যায় তখন হালকা খয়েরি রং নেয়। সঙ্গে সঙ্গে সেই রস মাটির পাত্রে ঢালা হয়। তাফা থেকে জালার মধ্যে চলে এসেছে। আর এই রস জাল দেওয়ার পরে সুঘ্রাণে পেটটা ভরে গেল, যে সুঘ্রাণে। আর এই রস থেকেই বিখ্যাত হাজারি গুড় তৈরি হয়। আর এই রসের যে সুঘ্রাণ, সে সুঘ্রাণে ওই যে বললাম যে পেট ভরে গেছে একদম। মাটির পাতিল থেকে যে ছাঁকনি দেওয়া হয়েছিল, সেই ছাঁকনির থেকে এখন মাটির পাতিলে সব রসগুলোকে ঢালার পর এখন এগুলোকে নাকড় দিয়ে গুড় তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গেল। এটা ভাই কতক্ষণ পর্যন্ত আপনার এইভাবে নাড়তে হবে? 20 মিনিট। 20 মিনিট নাড়তে হবে না? আস্তে আস্তে এভাবে কষ্ট নেয়, সাদা হয়ে যাবে। এই পাশে এই পাশে এই পাশে আসুন। নাড়ার পরপরই অনেকটা সময় ধরে নাড়ার পর দেখতে পাচ্ছেন একদম সাদা হয়ে গেছে। কালার চেঞ্জ হয়ে গেছে। কতটা যত্ন করে মানিকগঞ্জের এই বিখ্যাত গুড় তৈরি করা হয়, কতটা পরিশ্রমের কাজ, সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এই রস থেকে যে একটি সুঘ্রাণ আসতেছে, সেই সুঘ্রাণে একদম পেট ভরে গেছে এখানে। না
মিজান ভাইয়ের ছেলে, সেও বাবার এই পেশাটিকে আঁকড়ে ধরার চেষ্টা করছে। ছোটবেলার থেকেই এই রস গুড় তৈরি দেখে দেখে সেও শিখে ফেলেছে হাজারি গুড় তৈরির প্রক্রিয়া। তুমি লেখাপড়া করো না? ইয়েস, কোন ক্লাসে পড়ো? 7-এ। 7-এ পড়ো না? লেখাপড়ার পাশাপাশি বাবা মাকে সহযোগিতা করছে। দর্শক শ্রোতা, এই রসের সুঘ্রাণে পেট ভরে গেছে, একটু খেয়ে আপনাদের এই রসটি বলছি যে এর স্বাদ কিরকম। মিজান ভাইয়ের ছেলে এগুলো পিষতেছে মাটির হাড়ির মধ্যে, আর আমি সেই যে পিষার পর যে মন্ডটি তৈরি হয়েছে গুড়, হাজারি গুড়, সেই মন্ডর খেয়ে দেখাচ্ছি যে এটি একদম ইয়ের মতো, ছানার মতো। মুখে দেওয়ার পর এগুলো মনে হচ্ছে অমৃত, একদম অমৃতর মতো। আর এই হাজারি গুড়ের বৈশিষ্ট্যই হলো গুড়টি টিপি দেওয়ার সাথে সাথেই এটি গলে যায়। গুড় বানাইতে পারো না তুমি? পারো না? না, যেখানে হাজারি গুড় জন্ম ভিটা সেখানেই মানিকগঞ্জের জিটকা, এখানেই আমি এসেছি। আর এখানে এই হাজারি গুড় যেভাবে তৈরি হচ্ছে, এই গুড়টি এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। সে সম্পর্কে গাছি মিজান ভাইয়ের কাছ থেকে জানতে চাবো যে এই গুড়টি আসলে কি সব জায়গায় যে গুড় পাওয়া যায় সেটা কি অরিজিনাল, সেটা সম্পর্কে মিজান ভাইয়ের কাছ থেকে একটু কথা শুনবো। হ্যাঁ, এই গুড়টা আমাদের শুধুই মানিকগঞ্জ ব্যতীত অন্য কোথাও এই গুড়টা তৈরি করতে পারবে না। আর এই গুড়টা দক্ষ গাছি ছাড়া, ভালো কারিগর ছাড়া এই গুড়টা তৈরি করতে পারবে না। আর এই গুড় তৈরি করা এতই সহজ, অনেক পরিশ্রমের কাজ। দর্শক শ্রোতা, যারা এই অরিজিনাল হাজারি গুড় নিতে চান তারা মিজান ভাইয়ের নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারে ফোন দিয়ে এবং মানিকগঞ্জের এই ঝিটকা এসেও আপনারা সরাসরি মিজান ভাইয়ের বাসার থেকেও নিতে পারবেন। দর্শক শ্রোতা, মিজান ভাই আসলে এখানে এসে মানিকগঞ্জের মানুষের আতিথ্যতা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। মিজান ভাই খাবারের জন্য ব্যস্ত হয়ে গেছে, খাবার খাওয়ানোর জন্য। আর তো যেখানে বসে বসে শুধু হাজারি গুড় খেয়েই যাচ্ছি। ঘাটে বাঁশের দোলনায় চড়ে সঙ্গে দিবে তোরে এক মুঠো তিল, গোটা কয়েক করি 200 খেত লসি পাতা আরো মাটির হাড়ি, পরনের হই দামি কাপড় নিবে যে দিন কেরে, যাবি যে দিন কবর খোলায় বাঁশের দোলনায় চড়ে। কত দূর? শহীদ ধর তোরা, আমি বন্ধুর পীড়িতের মরা শৈল, আমি বন্ধুর পীড়িতের মরা। আমার বন্ধুর ছোঁয়া লাগলে গায়ে দেহ হয়তো ভালো, বন্ধু গেল
সবই গেল দেহ হইল কালো, আমার দেহ হইল কালো। মিলনের স্বাদ জাগে বন্ধু, ও বন্ধুরে, পরাণের বন্ধুরে, বন্ধুরে আমার, সে কথা তুমি কি ভাবো না? ও তুমি যে আমার শত সাধনার, সে কথা তুমি কি ভাবো না? দিনগুলি কেটে যায় কত সাধনায়, দিনগুলি কেটে যায় কত সাধনায়, মিলনের স্বাদ জাগে বন্ধু কোন জৈবনে, তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। ভাবি ভাইয়ে তো আর হবে না ভাই, আহ, ভাই সরো লাগবো। মিজান ভাই এবং মিজান ভাইয়ের ভাবি এতটা আতিথ্য পরায়ণ, এবং মিজান ভাইয়ের আম্মা এখন বললো যে একটু রস খেয়ে দেখেন। মানিকগঞ্জে এসে আসলে তাদের আত্মীয়তা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এখন রস খাচ্ছি, এত স্বাদ এই রস, এই স্বাদের কারণেই এই হাজারি গুড় এত বিখ্যাত। কি কয়? এখন এই হাজারি গুড়ের ছোট ছোট পাতিলের মধ্যে ভরা হচ্ছে। এটা মিজান ভাই, এই ছোট এটা ওজন কিরকম হয়? এটা 250 গ্রাম, 250 গ্রাম করে না? পার পিস 250 গ্রাম হবে। যে রস চাল দিতে দেখলেন, সেই রস থেকে সামান্য পরিমাণ গুড় তৈরি হয়। কতটা রস, কতটা পরিশ্রম করে এই হাজারি গুড় তৈরি করতে হয় সেটা আপনার ভিডিওতেই দেখতে পারলেন। কত তীক্ষ্ণ নিশানা, একদম ছোট ছোট পাতিলের মধ্যে মিজান ভাইয়ের হাজারিগুড়ের মণ্ডটি ঢুকে যাচ্ছে। যত্ন আর পরিশ্রম এই মিলেই মানিকগঞ্জের বিখ্যাত হাজারিগুড়, যার সুনাম খ্যাতি ছড়িয়ে পড়েছে শুধু বাংলাদেশ নয়, বিদেশেও। যে পরিমাণ চাহিদা, সেই পরিমাণ গুড় তারা পৌঁছাতে পারে না, কারণ বর্তমান সময়ে খেজুর গাছের সংখ্যা খুবই কম। সবকিছু মিলিয়েই তারা হয়ে গেছে। তাদের এই বাপদাদার এই পেশাটিকে, এই গুড়গুলোকে দেশবাসীর কাছে এবং বিদেশি মানুষদের কাছে তুলে দেওয়ার জন্য তারা এখনো টিকে রয়েছে।
প্রেম মাওলা সাজালে বাগান, প্রেমময় প্রভু তুমি, মাওলা সাজালে বাগান। দর্শক শ্রোতা, ভিডিওর মধ্যে সোহরাব চাচাকে খুব একটা দেখাতে পারিনি, উনি অনেক ব্যস্ত, কারণ বিভিন্ন জায়গা থেকে তার এই গোরগুলো সে সাপ্লাই করে থাকে এবং প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যে কয়েকজন গাছি রয়েছে তাদের বাড়িতে যেতে হয়, খোঁজ খবর নিতে হয়। তো চাচা ব্যস্ত তো অনেক বেশি। অনেক বেশি, কারণ ওই যে কালকে আর কি 16 ডিসেম্বর মেলা, ওই মেলা ই করতে হবে। আপনাদের কি 16 ডিসেম্বর মেলায় কি আপনার স্টল হবে না হাজারীগড়ে? তো আপনাদের পরিবার ছাড়া তো আপনার এই যে বর্তমানে যে আপনার এই জিটকা এখানে গুড় তৈরি হয়, আপনাদের পরিবারের অনুমতি ছাড়া তো গুড়গুলা তৈরি করতে পারে না। না না না, আপনাদের দেখাশোনার নিজস্ব তত্ত্বাবধানে আপনারা তৈরি করে থাকেন। হ্যাঁ। আর এই সিলটা তো আপনারাই নিজেরাই দিয়ে এই গুড়ের মধ্যে লাগিয়ে দেন, তাই না? হ্যাঁ ছিল, আমরা নিজেরাই দিই। তো দর্শক শ্রোতা, আসলে হাজারি গুড় বিভিন্ন জায়গায় পাওয়া যায়, কিন্তু অরিজিনাল যে হাজারি গুড় সেই আপনাকে ঝিটকা এই গাছিপাড়ায় আসতে হবে, এখানেই পাবেন। অন্য জায়গায় অনেক ভেজাল গুড় ছড়িয়ে গেছে। আসলে অনেক হাজারি গুড় তো বর্তমানে অনেক জায়গায় ভেজাল আপনার গুড় পাওয়া যায়, এটা সম্পর্কে একটু বলবেন কি? না, হাতের গুড় তো অন্য জায়গায় পাওয়া যায় না, এই আমাদের শুধু হরিরামপুরে জিটকাতে পাওয়া যায়। আবার অন্য জায়গায় আপনার 2 নাম্বার করার আপনার সেই না, ক্ষেত্রে চেষ্টা করে কিন্তু ওটা আমাদের আওতার বাইরে, এবং ধরতে পারি না। আর এই সিলটা তো আপনারা ছাড়া কেউ আর দিতে পারবে না। না, আর সোহরাব হাজারী চাচার নাম্বার দেওয়া থাকবে, ওনার সাথে যোগাযোগ করে আপনার মানিকগঞ্জ এসেও আপনার সরাসরি গুড়গুলো সংগ্রহ করতে পারবেন। এবং আপনারা যারা দেশের বাইরের থেকেও নিতে চান, মিজান ভাই এবং সোহরাব হাজারী চাচার নাম্বার দেওয়া থাকবে, ফোন করে আপনারা গুড়গুলো সংগ্রহ করতে পারবেন।